ये हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरे साजना। इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। तेरे होठों पे है हुस्न की बदलियाँ, तेरी बाहों में है हुस्न की बदलियाँ, तेरे बाहों। সুপ্রভাত। মুগ্ধতায় ভরা লেডি লেক ক্যাম্পে আরও একটা নতুন সকাল। আজ ট্রেকের চতুর্থ দিন। এখানে যখন তখন মেঘ করে আসে, ঢেকে যায় পুরো ভ্যালিটা। চিত্রপট পাল্টে যায় কিছুক্ষণের মধ্যেই, অদ্ভুত লাগে। তাই বলে শুধু কি এটুকুর জন্যই এত কষ্ট করে অফবিট রুট হয়ে ভায়া লেডি লেক এই বিয়াসকোন ট্রেক করবেন? শুধু এটুকুই? आप लोगों को ये बियासकुंड ट्रैक क्यों करना ज़रूरी है? मैंने तो देखा है बहुत सारे लोग पॉपुलर ट्रैक को चूज़ करते हैं, क्योंकि पॉपुलर ट्रैक में मैं देखूँ बहुत भीड़ होती है। फिर लोग बोलते हैं कि इतनी भीड़ में यार क्या करेंगे, ना व्यू देखने को मिल रहा है ना कुछ, ज़्यादातर लोग ही देखने को मिल रहे हैं। बट हम अभी यहाँ पे आए हैं, बट हमारे अलावा यहाँ पे कोई नहीं है। तो ये स्पेशल है यहाँ पे। 7 জুলাই সোমবার, সবারই শরীর একটু একটু খারাপ, তার মধ্যেও ব্রেকফাস্ট কিন্তু এলাহি পর্ব। ব্রেকফাস্টে রয়েছে আনারস, এপাশে রয়েছে কর্নফ্লেক্স দুধ দিয়ে, আর চা পর্ব আগেই হয়ে গেছে, ও এখনো আছে। নগেন্দ্র ভাই এ क्या है? ये कॉर्नफ्लेक्स আর এটা চকলেট। আচ্ছা, এটা কর্নফ্লেক্স আর এটা হচ্ছে চকলেট। হ্যাঁ, পুরো বরফ গলা জল, এই জলই আমাদের ব্যবহার করা হচ্ছে, এই জলই আমরা খাচ্ছি, এই জলেই মুখ ধুচ্ছি, সব কিছু এই জলেই। मैं और सोहन नहीं आएंगे आज, आपके साथ ये दोनों आएंगे, ठीक है। नगेंद्र दाई आएंगे और बीच में रहेगा तपेंद्र दाई आएंगे, आदि आएगा और सैकत और गौतम, ये लोग आएंगे, ठीक है। हम लोग आप लोगों के लिए खाना बना के रखेंगे यहाँ पे, जल्दी से आ जाना। हॉट लंच मिलेगा कैंप साइड में। तो पता है कि यहाँ पे कैसा पानी है, वहाँ पे थोड़ा अच्छा पानी मिल सकता है उस रूट पे, ठीक है। इससे बहुत अच्छा पानी मिलेगा, तो वहाँ से भर के लाना, थोड़ा हम लोगों को भी वो वाला पानी पिला देना, ठीक है। 9टा बजे हम लोग बियासकुंड के लिए निकल चुके हैं, और बियासकुंड के लिए हमारे गाइड है नगेंद्र भाई। मेरा नाम है तपेंद्र राउत। तपेंद्र, ओ नगेंद्र भाई आप है। ऐसे 3 किलोमीटर है, 3 किलोमीटर जाना पड़ेगा और फिर से 3 किलोमीटर आना पड़ेगा। একটু আগেই পুরো পাহাড়টা একদম জলজল করছিল সূর্যের আলোয়, এখন একদম মেঘ ঢেকে গেছে। এখানে আবহাওয়া এভাবেই ঘন ঘন তার রূপ বদলে দেয়। আমাদের সঙ্গে আরও একজন সঙ্গী যোগ দিয়েছে, আমাদের সঙ্গী আরেকজন, এও আমাদের সঙ্গে বিয়াসকুন্ড যাবে। আমরা উঠছি এইরকমভাবে, বিয়াসকুন্ড যাওয়ার রাস্তাটা ঠিক এইরকম। রাস্তার ধারে ফুলগুলো কিন্তু অসাধারণ লাগছে, এইরকম যাত্রাপথও কিন্তু দুর্দান্ত লাগছে। ওফ, পুরো হলুদ ফুলে ভরা পুরো ভ্যালিটা। যদি সূর্য আলোটা ফোটে, মেঘগুলো সরে যায়, হয়তো দেখাতে পারবো। हाँ हाँ एकदम आराम से। दाहिने हाथ सबका खाली होना चाहिए, दाहिने हाथ ডাইনে হাত, हाँ सबका खाली, कुछ नहीं होना चाहिए दाहिने हाथ में। ডান হাতেই ব্যালেন্সটা হবে। हाँ, পুরো ট্রেকটায় খাড়াই ভয়ঙ্কর রাস্তার চ্যালেঞ্জটা এইবার পেলাম শেষ দিনে এসে, কুণ্ড পৌঁছানোর পথে। জল খাবে? সেবারে নাগাল্যান্ডের জাফু পিকে ওঠার শেষ ল্যাপটায় দড়ি ধরে পাহাড় চড়ার মতো সেরকম ভয় ধরানো না হলেও বেশ একটা থ্রিলিং ব্যাপার ছিল। কুয়াশা, মেঘ, বৃষ্টি সবে মিলে পাথুরে রাস্তা একে পিচ্ছিল, তার উপর রাস্তার ওপারে একেবারে খাদ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওই যে কুণ্ড, বিয়াসকুণ্ড, বিপাশা নদীর উৎস মুখ। এইবার একটু স্বস্তির হাঁটা,
এইবার পুরোটাই নামা। আমরা এবারে কুণ্ডের দিকে নামবো। ভ্যালিটা দেখুন, বর্ষা হয়েছে বলে, এই বৃষ্টি হয়েছে বলেই হয়তো এত সুন্দর ফুলের দেখা পাচ্ছি, বিভিন্ন কালারের, কখনো পার্পেল, কখনো পিঙ্ক, হলুদ ফুল তো চারিদিকে ছড়িয়ে আছে। এখানে সাবধানে পা স্লিপ খাবে। আর এইটুকু পথ নামতে হবে। ঢালু জমিটা দেখছেন, ওর ওই পাশটায় রয়েছে বিয়াসকুণ্ড। সামনে দেখুন কিছুটা অংশ বরফ জমে আছে এখনো। সামনের ভিউটা অসাধারণ। ওপাশে একটা ঝর্ণা, লম্বা ঝর্ণা দেখা যাচ্ছে, এপাশে ঝর্ণা, তারপরে মেঘ, পুরো ভ্যালি, তার মাঝখান দিয়ে আমরা নামছি। এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই সবাইকেই রেনকোট না চাইলেও পরতে হয়েছে। কুণ্ডের একদম কাছে পৌঁছে গেছি। আমরা নেমে এসেছি ওই উপর থেকে। এই রাস্তাটায় ফুলগুলো একবার দেখুন, পথ আলো করে বিছিয়ে রয়েছে আমাদের রাস্তা। এই হচ্ছে সেই পবিত্র কুণ্ড। পবিত্র বিয়াসকুণ্ড প্রায় 12,500 ফুট ওপরে হিমালয়ের কোলে এক অপার সৌন্দর্য। ভয়ঙ্কর বিয়াস নদীর উদ্গম স্থান এই কুণ্ড। পাহাড়ের গা বেয়ে আসা জলধারা ভরিয়ে তুলছে কুণ্ডকে। একটা নয়, পাশাপাশি এই জলধারা আরও দুটো, আর সামনে উন্মুক্ত ভ্যালি। সব মিলিয়ে অদ্ভুত একটা আধ্যাত্মিক প্রশান্তি এখানে সব সময় বিরাজ করছে। তাই বোধহয় মহাভারতের রচয়িতা বেদব্যাস এখানে স্নান করে ধ্যানে বসতেন। যে পথ দিয়ে নেমেছিলাম আবার সেই পথ দিয়েই ওই পাশে বিয়াসকুণ্ড, বিয়াসকুণ্ডকে ছাড়িয়ে এত সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক শোভাকে ছাড়িয়ে আমরা আবার ফিরছি লেডি লেক ক্যাম্পে। এবারের হিমাচল সফরে হলদিয়া থেকে আমার জেলা থেকে সফরসঙ্গী অনেকে ছিল। শেষ পর্যন্ত ছিল ইমন কল্যাণ মণ্ডল। বয়সে ছোট হলেও ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। এবারের ট্রেকটায় আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শিখলাম। যেভাবে শুরু থেকে পা ফোলা যন্ত্রণা নিয়ে রোজ একটা করে পেন কিলার খেয়ে ট্রেকটা শেষ করলো, একটাই কথা মাথায় এলো, ট্রেকিংয়ে শারীরিক জোর নয়, মানসিক শক্তিটাই আসল ব্যাপার। কেমন লাগলো? অ্যাডভেঞ্চারাস? নিজের ভাষায় বলবো হ্যাঁ না কাস্টমারের ভাষায়? নিজের ভাষা বলো। ও ওইটাই শুনতে চাইছিলাম। আড়াইটা বাজছে, আমরা বিয়াসকুণ্ড থেকে ফিরে এলাম। আর আসার পরই সঙ্গে সঙ্গে লিচি ড্রিঙ্ক। বিয়াসকুণ্ড শেষ করার পর আমাদের লাঞ্চ চলছে। গরম গরম সয়াবিন, আলু, একটা কি পেঁপে আছে নাকি বলতো? পেঁপে, আলু পেঁপে সয়াবিনের সবজি, আর ভাত, স্যালাড, আর একটা স্ন্যাক্স। তুমি তো অনেক ট্রেক করেছো, তার মধ্যে এটাকে কীরকম, মানে যদি 5-এ কত দেবে? 5-এ 4, মানে মানে কষ্ট সমস্ত কিছু সব মিলিয়ে, সৌন্দর্য সব কিছু মিলিয়ে। পার্থদা কেমন লাগলো? ভালো, খুব সুন্দর হয়েছে। সেক্ষেত্রে আমরা কোনো কিছু মিস করিনি, বরঞ্চ কিছু বোনাস হয়েছে। আর একটা ব্যাপার, মিলনদা হয়তো একমত হবে, বিয়াসকুণ্ড তো আমরা কোনোদিন করতাম না, কতটা পপুলার নয় সেই তুলনায়। তো আমরা কিন্তু বিয়াসকুণ্ডটা ভাগ্যক্রমেই পেয়ে গেছি। হামতা আবার কোনোদিন হবে, হয়তো একসাথেই হবে। আমাদের দিনের ট্রেক কিন্তু এখনও শেষ হয়নি। লাঞ্চ করেই আমরা নিচে নামবো। খাওয়া দাওয়াটা তাই জমিয়ে করতে হয় ট্রেকে এসে। সৈকত বা গৌতম এতবার বলেছে যে খেতে বসলেই পাহাড়ের আনাচ কানাচ থেকে যেন শোনা যাচ্ছে।
দাবা কে খানা হ্যায় আর সঙ্গে ফ্রি বিনের অকৃত্রিম ভালোবাসা। आप लोगों ने ब्यास कुंड फ्रेंडशिप पिक एडवांस 1 2 एंड थोड़ा सा आगे जाके वो सबमिट कर लिया आप लोगों ने। तो एक बार कहते हैं आप लोगों के लिए আলবিরা লেডি লেক। আমরা লেডি লেক ছেড়ে আবার পঞ্চনীথাজ। মানে দুদিনে যা উঠে এসছি এরপরে তা নামব পুরোটা অন্ধকার নেমে যাওয়ার আগে। শেষ ভালো যার সব ভালো তার, তাই শেষটা ভালো করার জন্য এখনও হেঁটে যাচ্ছি। আজকেই সব থেকে বেশি হাঁটা, কষ্ট হলেও চেষ্টা করে যাচ্ছি, আর প্রকৃতিও চেষ্টা করে যাচ্ছে তার নিজের মতো করে। তবে পাঞ্চালিথাজ গিয়েই আমাদের এই গল্পের শেষ হচ্ছে না। পরের পর্বে থাকছে আরও একটা এই গল্পের ইন্টারেস্টিং পার্ট, হিমাচলের অন্য একটা রূপ। অটল টানেল হয়ে রুখাসুখা স্পিতি ভ্যালিতে প্রবেশ, আর তারপরেই ঘটল সেই ভয়ঙ্কর বিপদ। শেষ পর্যন্ত সমস্ত বিপদ কাটিয়ে উঠে স্বর্গীয় চন্দ্রতাল লেক দর্শনের অনুভূতি। তাই সঙ্গে থাকুন আর পরের পর্ব দেখুন।